বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি হরগাঁও কলেজ মুন্সিগঞ্জের সমাজকর্ম বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের কোর্স 2-4-2-1-1-7 মাঠকর্ম শিক্ষা বিষয়ের অধ্যায় 2 এর অন্তর্ভুক্ত মাঠকর্মের তত্ত্বাবধানের ধাপ বা পর্যায় ও পদ্ধতির শীর্ষক পাঠদান কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি পাঠদানকারী শিক্ষক সমাজকর্ম বিষয়ের প্রভাষক আব্দুল করিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠদানের বিষয়বস্তু মাঠকর্মে তত্ত্বাবধানের ধাপ বা পর্যায় ও পদ্ধতি একে দুটি অংশে বিভক্ত করা হয়েছে। প্রথমে রয়েছে মাঠকর্মে তত্ত্বাবধানের ধাপ বা পর্যায়, এরপরে মাঠকর্মে তত্ত্বাবধানের পদ্ধতি। শুরুতে মাঠকর্মে তত্ত্বাবধানের ধাপ বা পর্যায়। এই মাঠকর্মে তত্ত্বাবধান কার্যক্রম পরিচালনায় যেসব পর্যায় অনুসরণ করা হয় তার মধ্যে প্রথমে রয়েছে কৌশলগত পর্যায়। এই কৌশলগত পর্যায় এর মাধ্যমে তত্ত্বাবধায়ক কর্মীদেরকে যখন যেখানে যে ধরনের কৌশল অবলম্বনের প্রয়োজন হয় সেরকম বাস্তবসম্মত কৌশল প্রয়োগের প্রচেষ্টা চালান। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে সমাজকর্মের পদ্ধতি নির্ভর যে সকল কলা কৌশল সমাজকর্মে মাঠকর্ম অনুশীলন প্রক্রিয়ায় প্রয়োগযোগ্য, সেখানে যথাযথভাবে কৌশলগত পর্যায় অবলম্বনের মাধ্যমে তত্ত্বাবধান কার্যক্রমটি পরিচালনা করে থাকেন। এরপর রয়েছে প্রাতিষ্ঠানিক পর্যায়। প্রাতিষ্ঠানিক পর্যায় বলতে বোঝায় সমাজকর্মের যে সকল মাঠকর্ম শিক্ষা কার্যক্রমে যুক্ত কর্মী থাকে অথবা উন্নয়ন প্রতিষ্ঠানের যে কোনো কর্মী প্রাতিষ্ঠানিক পর্যায়ে কর্ম সম্পাদনের সময় অর্থাৎ পেশাদার সমাজকর্ম অনুশীলন কার্যক্রমের সাথে যুক্ত থাকার সময় যে প্রতিষ্ঠানের অধীনে কাজ করবে সেই প্রতিষ্ঠানের নিজস্ব যে সকল নিয়মকানুন, বিধিনিষেধ, মূল্যবোধ রয়েছে সেগুলিকে যথাযথভাবে অনুসরণের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক বিধিবিধান মেনে কার্যক্রম পরিচালনা করে থাকবেন। অর্থাৎ এক্ষেত্রে তত্ত্বাবধান কার্যক্রমটি হবে প্রতিষ্ঠান নির্ভর। প্রতিষ্ঠানের কর্মীকে পরিচালনার ক্ষেত্রে, তদারকি করার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক পর্যায়ের যেরূপ পরিচালনা নীতি রয়েছে সেই সকল নীতির আলোকে প্রয়োজনীয় নির্দেশনার মধ্য দিয়ে তত্ত্বাবধান কার্যক্রম পরিচালিত হবে। ব্যক্তিগত পর্যায়। এই ব্যক্তিগত পর্যায় বলতে এখানে বোঝানো হয়ে থাকে তত্ত্বাবধান কার্যক্রমে তত্ত্বাবধায়কের যে সক্ষমতা থাকে সেই সক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগিয়ে কর্মীর ভূমিকা পালনের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন। একজন তত্ত্বাবধায়ক তার সক্ষমতাকে কাজে লাগিয়ে যথাযথভাবে কর্মীর ভূমিকা পালনে সহায়তা করার লক্ষ্যে যে ধরনের কর্মকাণ্ড পরিচালনা করবেন তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো যেমন কর্ম পর্যায়ে কাজ যেন যথাযথভাবে সঠিকভাবে সম্পাদিত হয় সেই দিকে লক্ষ্য রাখা, এমনভাবে কর্মীকে সহায়তা করা বা তত্ত্বাবধান করা যার মাধ্যমে কর্মী যথাযথভাবে তার ভূমিকা পালনে সচেষ্ট হয়। এরপর দ্বিতীয় অংশে আজকের আলোচনা যে বিষয়বস্তু সেটা হলো মাঠকর্মের তত্ত্বাবধানের পদ্ধতি। মাঠকর্ম অনুশীলন প্রক্রিয়ায় তত্ত্বাবধানের যে পদ্ধতি রয়েছে সেখানে তত্ত্বাবধায়ক যে সকল পদ্ধতি অবলম্বন করে থাকেন তার মধ্যে সাধারণ পদ্ধতি হিসেবে বিবেচিত উল্লেখযোগ্য পদ্ধতিগুলি এখানে উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে প্রথমে রয়েছে কর্মক্ষেত্র পরিদর্শন। কর্মক্ষেত্র বলতে এখানে কর্মের সাথে যুক্ত প্রতিষ্ঠানকে বোঝায়, অর্থাৎ কর্মী যে প্রতিষ্ঠানের মাধ্যমে
যেখানে যেই ধরনের কর্মকাণ্ডে নিয়োজিত থাকেন। এখানে তত্ত্বাবধায়ক তার ভূমিকা পালনের যথার্থতা নিরূপণের জন্য প্রয়োজনে যেখানে কর্মী কাজ করেন, যে প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকেন কিংবা মূল প্রতিষ্ঠানের সাথে সহযোগী কোনো প্রতিষ্ঠান থাকলে সেই সকল কর্মক্ষেত্রের পরিদর্শনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক যে সকল কাজ তদারক করবেন সেটাকে যথাযথভাবে নিয়মিত পরিদর্শন করবেন। এভাবে কর্মক্ষেত্র পরিদর্শনের মধ্য দিয়ে মূলত কর্মীর কর্ম উদ্যোগ বা স্ফীয়া বিশেষভাবে দেখা যায় যে বাস্তবে প্রতিফলিত হওয়ার ক্ষেত্রে দ্রুত গতি লাভ করে, অর্থাৎ কর্মীর কাজের গতিশীলতা বৃদ্ধি পায়। কর্মসূচিতে উপস্থিতি, এই কর্মসূচিতে উপস্থিতি দ্বারা বোঝানো হয়ে থাকে কর্মী যে প্রতিষ্ঠানে কাজ করে সেই প্রতিষ্ঠানের বহুমুখী কর্মসূচি থাকতে পারে। এক এক সময় সংশ্লিষ্ট ব্যক্তি দল বা জনসমষ্টি বা উন্নয়ন সংস্থার যারা সেবা গ্রহীতা তাদের চাহিদা ও সমস্যার মোকাবেলায় যেখানে যেরকম কর্মসূচি বাস্তবায়িত হবে সে সকল কর্মসূচির সাথে কর্মীরা সরাসরি যুক্ত থাকে। এক্ষেত্রে তত্ত্বাবধায়ককে যেমন উপস্থিত থাকতে হয়, তেমনি কর্মীদের যে সকল বিষয়াদি নিয়ে আলোচনা কিংবা প্রয়োজনীয় উপস্থাপনা ও নির্দিষ্ট বিষয়ে করণীয় নির্ধারণে কর্মীরা যে সকল ব্যক্তিগত দলীয় পর্যায়ে আলোচনা অনুষ্ঠান করে কিংবা সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে পরামর্শ পরস্পরের সাথে ভাগাভাগি করে সেই সকল কর্মসূচিতেও তত্ত্বাবধায়ক উপস্থিত থাকবেন। কাজের মান সংরক্ষণ, এই কাজের মান সংরক্ষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তত্ত্বাবধানের ক্ষেত্রে কাজের মান সংরক্ষণ পদ্ধতি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিক। সাধারণত সঠিক কাজটি সঠিকভাবে সম্পাদনের মধ্য দিয়ে কাজের মান বজায় রেখে কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সম্ভব হয়ে থাকে। তাই কাজের মান সংরক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়মিত কর্মীর কাজকর্মকে যথাযথভাবে তদারক করে থাকেন, যাতে করে কাজের কোনো ভুল ত্রুটি দেখা গেলে সেখানে কর্মীকে ভুল ত্রুটি সংশোধন করে সঠিক দিক নির্দেশনা প্রদান করতে পারেন। কর্মপরিকল্পনা, বাজেট প্রণয়ন, যে কোনো কাজ শুরুর পূর্বে তার পূর্ব পরিকল্পনা থাকা বাঞ্ছনীয়। প্রতিষ্ঠানের কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ এর পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নের জন্য যে সকল ক্ষেত্রে আর্থিক সমর্থনের প্রয়োজন হয় সেই সকল অর্থের উৎস এবং সংগ্রহ প্রক্রিয়া ইত্যাদি বিষয়ক কর্ম পরিকল্পনা এবং বাজেট প্রণয়ন পদ্ধতি মাঠ কর্মী তত্ত্বাবধানের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে বিবেচিত হয়ে থাকে। কর্মী নিয়োগ প্রক্রিয়া অনুমোদন, সাধারণত প্রতিটি কাজ সুনির্দিষ্ট কর্মীর মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। তাই প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য যেরূপ কর্মী নিয়োগ প্রয়োজন সেরূপ কর্মী নিয়োগ প্রক্রিয়ার কর্তৃত্ব তত্ত্বাবধান কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত। তাই তত্ত্বাবধায়ককে যেখানে যে ধরনের কর্মী নিয়োগের প্রয়োজন হবে অথবা যেরূপ কর্মী দিয়ে যে ধরনের কর্মসূচি বাস্তবায়ন সহজ হবে সেখানে সে ধরনের কর্মী নিয়োগ প্রক্রিয়া অনুমোদন করতে হয়।
অংশীদারিত্বের ধারণা প্রদান। এই অংশীদারিত্বের ধারণা প্রদান এই পদ্ধতিটি মূলত এখানে তত্ত্বাবধানের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক যারা কর্মী থাকেন কর্মসূচি বাস্তবায়নের সাথে যুক্ত তাদের পরস্পরের মধ্যে অংশীদারিত্বের ধারণাকে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালান। এক্ষেত্রে একজন কর্মী তার কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা বা অভিজ্ঞতার ঘাটতির কারণে যদি কোনো রকম বিপত্তির সম্মুখীন হন তখন তাকে যথাযথভাবে প্রশিক্ষণমূলক নির্দেশনার মাধ্যমে কাজটি সঠিকভাবে সম্পাদনের জন্য শিক্ষা প্রদান করা, পাশাপাশি কাজে সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক অন্য কর্মীকে উৎসাহিত করেন কিভাবে একজন কর্মী আরেকজন কর্মীকে তার দায়িত্ব পালনে অংশীদারিত্বের ভিত্তিতে সহায়তা প্রদান করে প্রকৃত লক্ষ্য অর্জন সহজ হয়। লিপিবদ্ধকরণ ও প্রতিবেদন তৈরি। এই লিপিবদ্ধকরণ ও প্রতিবেদন তৈরি একটি গুরুত্বপূর্ণ কাজ। এই পদ্ধতির মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক মূলত নিয়মিত প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন কর্মপরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নের গতি দ্বারা এবং বিভিন্ন মেয়াদে কতটুকু লক্ষ্য উদ্দেশ্য অর্জিত হলো তার পূর্ণতা অপূর্ণতা, নির্দিষ্ট সময়ের সাথে কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতা ইত্যাদি যথাযথভাবে লিপিবদ্ধ করেন এবং প্রয়োজনীয় প্রতিবেদন তৈরি করেন, যেগুলির মধ্য দিয়ে যথাযথভাবে কর্মীর কাজের মূল্যায়ন সম্ভব হয়ে থাকে। সাক্ষাৎকার। সাক্ষাৎকার সাধারণত তত্ত্বাবধায়ক কর্মীর সাক্ষাৎকার ব্যক্তিগত পর্যায়ে, দলীয় পর্যায়ে গ্রহণ করে থাকেন। এরূপ সাক্ষাৎকারের মাধ্যমে কর্মীর সাথে তত্ত্বাবধায়কের সরাসরি কথোপকথনের ফলে কর্মসূচির সবল ও দুর্বল দিকগুলি, ত্রুটি বিচ্যুতি ইত্যাদি প্রতিফলিত হয়, যার মধ্য দিয়ে নতুনভাবে কর্মপরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহজ হয়। সভা সেমিনার আয়োজন। এই সভা সেমিনার আয়োজনের মধ্য দিয়ে মূলত উন্মুক্ত আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মী এবং তত্ত্বাবধায়কের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নতুনতর কোনো বিষয় বা নীতি কিংবা বিধিবিধান ইত্যাদি সংযুক্ত করার প্রয়োজন হলে সেক্ষেত্রে প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন, সংশোধন বা বাতিল ইত্যাদির ব্যবস্থা গ্রহণে তত্ত্বাবধায়ক সহজে ভূমিকা পালন করতে সক্ষম হন। তারপরে সন্তুষ্টি বিধান ও পুরস্কার প্রদান। এই সন্তুষ্টি বিধান এখানে কর্মীর সন্তুষ্টি কাজের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত করে। কর্মী শুধু কাজ করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য ভূমিকা পালন করেন সেটাই যথেষ্ট নয়, কর্মীর আত্মতৃপ্তি বা সন্তুষ্টির প্রয়োজনীয়তা রয়েছে। আর এই লক্ষ্যে কর্মীকে প্রয়োজনীয় সন্তুষ্টি বিধানের লক্ষ্যে সহায়তা করবেন তত্ত্বাবধায়ক। পাশাপাশি তার যে সকল ভালো কাজগুলি রয়েছে, বিশেষ ভূমিকা রয়েছে, তার জন্য পুরস্কৃত করবেন। প্রয়োজনে পদোন্নতি কিংবা বিশেষ ভাতা ইত্যাদি প্রদানের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক তার ভূমিকা পালনের দ্বারা কর্মী সন্তুষ্টি বিধান পুরস্কার প্রদান করবেন। পূর্ব অনুমোদন। এই পূর্ব অনুমোদন আসলে মূলত এর মাধ্যমে যখন কোনো কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে নতুন কোনো কর্মসূচি বা কর্ম উদ্যোগ গ্রহণ করতে হয়
তখন তৎক্ষণাৎ সেটা তত্ত্বাবধায়কের অনুমোদনের মাধ্যমে শুরু করতে হয়। তাহলে তত্ত্বাবধায়ক এই নতুন উদ্যোগ বা কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে, বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে অবগত থাকতে পারেন। এর মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা প্রদান সম্ভব হয়। নির্দেশনা প্রদান। নির্দেশনা যথানিয়মে তত্ত্বাবধায়ক নিয়মিতভাবে কর্মীদেরকে প্রদান করে থাকেন। এই নির্দেশনা প্রদান পদ্ধতি মাঠকর্মী তত্ত্বাবধানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক, কারণ নিয়মিত নির্দেশনার মধ্য দিয়ে কর্মীর কাজের গতিশীলতা তৈরি হয় এবং কর্মী সর্বদা তার কর্মসূচির সাথে যুক্ত থেকে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকে। উপদেষ্টা ও নেতৃত্বের ভূমিকা। এখানে উপদেষ্টা ও নেতৃত্বের ভূমিকায় তত্ত্বাবধায়ককে প্রয়োজনীয় পরামর্শ উপদেশ প্রদানের পাশাপাশি কর্মীদের দিয়ে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কর্মীর ভূমিকা পালনে নেতৃত্ব প্রদান করে থাকে। এইভাবে দেখা যায় যে কর্মী প্রাতিষ্ঠানিক পর্যায়ে তার ভূমিকা পালনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়কের যে তত্ত্বাবধান পদ্ধতি তার মধ্য থেকে যেই ভূমিকা প্রতিফলিত হয় সেখানে কর্মীর নেতৃত্বেরও বিকাশ ঘটে। মূল্যায়ন মাঠকর্ম শিক্ষায় যে তত্ত্বাবধানের পদ্ধতি তার সর্বশেষ ধাপ। এখানে এই পদ্ধতিতে মূলত কাজের যে সফলতা সেটাকে কতটুকু অর্জন করা সম্ভব হলো, অর্থাৎ লক্ষ্য অর্জনের ক্ষেত্রে পূর্ণতা অপূর্ণতা এই বিষয়গুলি বিবেচনায় এনে মূল্যায়ন করা হয়ে থাকে। এভাবে দেখা যায় যে একটি প্রতিষ্ঠানের সার্বিক মূল্যায়ন সহজ হয়। তাই তত্ত্বাবধানের পদ্ধতি হিসেবে কর্মীর মূল্যায়ন যথাযথভাবে কর্মীকে তার সঠিক কাজটি সঠিকভাবে সম্পাদনের লক্ষ্যে সচেষ্ট হতে সহায়তা করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে মাঠকর্ম শিক্ষা বিষয়ের মাঠকর্ম তত্ত্বাবধানের ধাপ বা পর্যায় ও পদ্ধতি শীর্ষক পাঠদান উপস্থাপন কার্যক্রম থেকে তোমরা যা জানতে, বুঝতে এবং আত্মস্থ করতে পেরেছ, আশা করা যায় তোমাদের পাঠ্য বই অনুশীলনের মধ্য দিয়ে তোমরা আরও অধিক জানতে, বুঝতে এবং শিখতে সক্ষম হবে। এই বলে আজকের পাঠদান কার্যক্রমের এখানে পরিসমাপ্তি ঘোষণা করছি।